তোমার যদি রিলেশনশিপে প্রবলেম চলছে, এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। মন দিয়ে দেখবে, নতুবা দেখবে না। ইন্টারনেট আর সময়টাকে নষ্ট করো না, দেখলে পুরোটা দেখবে। ধরো আমাদের যখন শারীরিক প্রবলেম হয়, জ্বর এসেছে, সর্দি করেছে, ঠান্ডা লেগেছে, হাতে ব্যথা, পায়ে ব্যথা, ইভেন একটা হাত ভেঙে গেছে, এমনও পরিস্থিতিতে আমরা পড়ি তো ভাবি কি মারা যেতে পারি, বা মৃত্যুর ভয়ে কুঁকড়ে যাই, ছটফট করি, যদি মারা যাই, ভাবি না তো? তাহলে যখন রিলেশনশিপে প্রবলেম আসে, তখন কেন এটা ভাবো রিলেশনটা নষ্ট হয়ে যেতে পারে, ও অন্য কারো কাছে চলে যেতে পারে, আমাকে ছাড়া ভালো থাকতে পারে? কেন ভাবো? কারণ তুমি ওকে হারাতে ভয় পাও, ভীষণ ভয় পাও। আর এই ভয়টাই রিলেশনশিপের সবচাইতে বড় প্রবলেম। ও ইগনোর করছে, তার সমাধান আছে। তোমাদের রিলেশনে অন্য কেউ চলে এসেছে, তার সমাধান আছে। ও তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, তোমাকে ব্লক করে দিয়েছে, প্রচুর ঝগড়া, নানা রকমভাবে মতবিরোধ, সমাধান আছে। একটু ঠান্ডা মাথায় আমার আজকের বলা প্রত্যেকটা কথা শুনবে। রিলেশনে যাই প্রবলেম থাক, তোমাকে একটা কাগজ, একটা কলম নিয়ে কোথায় প্রবলেম, কেন প্রবলেম হচ্ছে সেটা লিখতে হবে। যখন লিখবে তখন মন শান্ত হবে। মন এটা খোঁজার আর বোঝার চেষ্টা করবে প্রবলেমটা কোথায় এবং কেন। এটাই আমি জানি না প্রবলেমটা কোথায়। কোন হাতটা ভেঙেছে জানি না, হাত বাঁধাতে চলে গেলাম, এটা হয় কি? আমাকে তো জানতে হবে প্রবলেমটা কোথায় এবং কেন প্রবলেম। আমি দেখলাম ও বর্তমানে আমাকে ইগনোর করছে অন্য কোনো একজন ব্যক্তির জন্য। যারা আমার সঙ্গে ফোনে কনসাল্ট করে, যারা নাম বুক করে, আমার হোয়াটসঅ্যাপ টিমের সঙ্গে যারা যোগাযোগ করে, তারা এই গল্পগুলো আমাকে বলে। এইটা প্রবলেম। সে বর্তমানে অন্য কাউকে প্রায়োরিটি দিতে যাচ্ছে বলেই আমার জন্য তার সময় থাকছে না। সেখানে তোমাদের মতো যারা আবেগপ্রবণ, তারা কি করছো? জীবনটা দিয়ে চেষ্টা করছো যাতে ও ওই দিকে ফোকাস না করে। প্রথমে জোরাজুরি, তারপরে হাতে পায়ে ধরাধরি। এটা সিস্টেম নয়। ও যখন তোমাকে ইগনোর করছে অন্য কোনো মানুষের জন্য, অন্য কোনো কারণের জন্য, দাঁড়াও, অস্থির হয়ে যেও না। যত অস্থিরতা দেখাবে সে তত বেশি করে নিজের অনিচ্ছাতেও, কোট আনকোট নিজের অনিচ্ছাতেও সে তোমার থেকে দূরে সরে যেতে চাইবে। একটু সময় নাও। মনের ভেতরে টিম 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 করে জ্বলতে থাকা আলোটাকে জ্বালাও। তুমি দেখো, তুমি শান্ত যখন হবে তখন প্রবলেমগুলোকে খুঁজে পাবে। কি করবে? সে কথা বলতে চাইছে না, তুমি কথা বলতে যাবে না। এই মুহূর্তে তুমি যত বেশি করে কথা বলতে যাবে, যত বেশি করে হাতে পায়ে ধরবে, যত বেশি করে চেষ্টা করবে, তত বেশি প্রবলেম হবে। ওর কি মনে হবে? ওর প্রফিট, আমার লস। তাই ও আমাকে যেতে দিতে চায় না, যেতে দিতে চাইছে না, যেতে দিতে চাইবেও না। আমাকে যেতেই হবে, কারণ আমার লস হচ্ছে। তাই এখন কথা বলাটাকে একটু বন্ধের মতো জায়গায় নিয়ে যাও। ভয় পেও না, ও পালিয়ে যেতে পারবে না। ওর মুড সুইং করানোর মন্ত্রটা আমি তোমাকে শিখিয়ে দেব। একজন মানুষ যখন একজন মানুষকে ইগনোর করে, তখন সে আশা কি করে? আমার ইগনোর করাটার একটা এফেক্ট তৈরি হবে। আমি বাঁশিতে ফু দিলাম, সুর উঠুক কিংবা না উঠুক, একটা সাউন্ড উঠবে, এটুকু তো আমি আশা করব। সেটা ভেবেই ও তোমাকে টোকা দিয়েছে, ইগনোর করছে, তোমাকে ভ্যালু দিচ্ছে না, কথা বলতে চাইছে না। কেন? যাতে তুমি ছটফট করে ওঠো। তুমি ছটফট করবে না, কিন্তু তোমরা এটাই করো, ছটফট করো, বারবার ফোন,
এই নাম্বার থেকে ওই নাম্বার থেকে সেই নাম্বার থেকে ফোন, একে দিয়ে তাকে ফোন। একদম না, ও তো এটাই চাইছে, এই মজাটা দেখতে চাইছে। আর এই মজা দেখতে গিয়ে ও কি দেখতে পাচ্ছে? আমি ভ্যালুয়েবল, ওর ভ্যালু নেই, তাই ও আমার পায়ে পড়ে থাকতে চাইছে। ওকে কে জীবন সঙ্গী করবে? ওর তো দাম নেই, দাম তো আমার মতো মানুষ ও পাবে না। কি তৈরি হচ্ছে? ইগো তৈরি হচ্ছে। তুমি আরো বেশি করে হাতে পায়ে ধরছো, আরো বেশি করে ফোন করছো, যোগাযোগ করার চেষ্টা করছো, প্রবলেম বাড়ছে। তাই স্টপ, ছটফট করবে না, থেমে যাও, একটু ঠান্ডা মাথায় যে কাজটা করতে বলছি সেই কাজটা করো। ওর ইগনোর করাটাকে, ইগনোর করে কথা বলাটাকে একেবারে কমিয়ে দাও। নিজের দুর্ধর্ষ যতটা ভালো ছবি তোলাতে পারো কন্টিনিউ ছবি তোলাও। নিজে সেলফি তুলবে না, অন্য কেউ যেন তোমার ছবি তুলে দেয়। পার্কে যাও, ব্যাকগ্রাউন্ডে যেন পার্ক এটা বোঝা যায়। নদীর ধারে যাও, ওর মাথাতে এটা ঢুকিয়ে দাও তুমি ভালো আছো, তাই স্মাইল থাকবে। ছবিটা শুধু স্ট্যাটাস দেব তেমনটা নয়, কারণ আমার স্ট্যাটাসকেও সে ইগনোর করতে পারে। তাই ছবিগুলোকে আমি ফেসবুকে পোস্ট করব, আমি ভালো আছি, আমি বিন্দাস আছি, আমার কষ্ট হচ্ছে না। তুমি বলবে ও তো ব্লক করে দিয়েছে। ব্লক খোলা যায় রে বাবা। যারা আমার সঙ্গে কনসাল্ট করার জন্য আসে তাদের ভেতরে 30% এমন যারা নিজেরাই ব্লক করে রেখেছে। তারপরেও তারা বলে দাদা ব্লক খুলি, অন্য প্রোফাইল থেকে তার প্রোফাইল ভিজিট করি। এই জন্য বলি প্রোফাইলটাকে প্রাইভেট করে রাখবে না। প্রোফাইলে তোমার সোনাদানা নেই যে কেউ চুরি করে নিয়ে চলে যাবে। প্রোফাইলটাকে পাবলিক করে রাখবে, বোঝা গেছে? এরপর নিজের পজিটিভ স্মাইলি মোটিভেটেড ছবি দিচ্ছি, এরপর কি করব? দিচ্ছি, সে দেখছে আমি ভালো আছি। এই ভালো থাকার সঙ্গে সঙ্গে পজিটিভ স্ট্যাটাস, পজিটিভ ছবি, পজিটিভ ছবির মাথায় পজিটিভ স্ট্যাটাস। সূর্যাস্ত দিনের শেষ, জীবনের শেষ নয়। প্রত্যেক মানুষের জীবনে নতুন করে সূর্যোদয় হয়, কিংবা আমার জীবনে এমন করে তুমি আসবে এটা আমি কল্পনা করিনি, কিংবা তুমিও যে আমার জীবনে আসতে পারো এটা আমি ভাবিনি। এই কথাগুলো শুনে তোমার কি মনে হচ্ছে তাহলে তো যাবেই? যাবে না, ও দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তোমার দিকে তাকাবে। কে এসেছে রে ভাই? হঠাৎ করে আমি ইগনোর করছি, ও ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে। ও এত আলো এত ঊর্জা কোথায় পাচ্ছে? এই কদিনের ভেতরে বা এই 1 মাসের ভেতরে কে ওর জীবনে এসে আলোকিত করে দিল? এই যে পোকাটা মাথায় ঢুকে গেল না, বাস ওই যে তৃতীয় ব্যক্তি, মানে যেখানে ও ফোকাস করছিল সেখান থেকে ফোকাস তুলে তোমার উপরে ফোকাস ফেলতে শুরু করলো। তোমাকে খুঁজছে, তুমি কি করছো, কি পোস্ট করছো, কোথায় যাচ্ছ, এত হাসি এত আনন্দ কোথায় পাচ্ছ? তোমাকে ও ইগনোর করছিল কেন? জ্বালাবে বলে, তুমি যন্ত্রণায় ছটফট করবে বলে, কিংবা অন্য কারণ, তোমাকে ছেড়ে দেব বলে। ছেড়ে দিলেই তো তুমি পুড়ে যাবে, তুমি শেষ, তুমি ফিনিশ, এটা ভেবেছিল। হলো না তো সেটা। সে দেখছে এ তো ভালো আছে, তাহলে আমার চাইতে বেটার কাউকে পেয়ে গেছে। অসম্ভব, হতে পারে না। কে সে? আমাকে জানতে হবে। এই যে মাথায় ঢুকে গেল না, আমাকে জানতে হবে। ও তোমাকে নিয়ে ভাবতে শুরু করলো। তাই এই যে কাজটা, এই কাজটা আমি কতদিন করব? 15 থেকে 20 দিন। কোন কাজটা? পজিটিভ ছবি, পজিটিভ স্ট্যাটাস। তারপর আমি আসল মাইন্ড গেমটা খেলবো। কি মাইন্ড গেম? আমি আমাদের যে গোল্ডেন স্মৃতি, ওকে নিয়ে যে স্মৃতিগুলো, সেইগুলোকে স্টোরির মতো করে, যাতে আর 5টা মানুষ বুঝতে না পারে, তাই গল্পের মতো করে পোস্ট করব। ধরো তোমরা দুজনে কোনো একদিন পার্কে গল্প করেছিলে,
কোনো একদিন বৃষ্টিতে ভিজেছিলে, কোনো একদিন আড্ডা দিতে দিতে চা কিংবা আইসক্রিম খেয়েছিলে, কোনো একদিন ফুচকার দোকানে গিয়ে দাঁড়িয়েছিলে। ও কি ড্রেস পরেছিল তোমার মনে আছে? চুলের স্টাইলটা কেমন ছিল তোমার মনে আছে? তুমি তোমার গল্পের ভেতরে সেটাকে সুন্দরভাবে লিখবে, যতটা সুন্দর, যতটা মনস্তাত্ত্বিকভাবে লিখতে পারো। পোস্ট করবে কোথায়? ফেসবুক, ইনস্টাগ্রাম, দুটোতেই পোস্ট করবে। ও পড়বে, ও পড়বে, তোমার কথা ভীষণ মনে পড়বে। ও টর্চ নিয়ে প্রবলেম খুঁজছিল যে কার কাছে আলো পাচ্ছে, দেখি তো সে কে, হঠাৎ করে চলে এসেছে, আমি ইগনোর করছি, তাতেও তার কিচ্ছু হচ্ছে না, এমনটা তো হওয়ার কথা ছিল না। খুঁজতে খুঁজতে যখন তোমার কাছে আসবে, এটা হয়, আমি বহু জনের মুখে শুনেছি, এটা গাল গল্প নয়, এটা মনস্তত্ত্ব। তার লাইফে যেই চলে আসুক না কেন, তারপরেও সে তোমাকে খুঁজবে, 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 খুঁজবেই খুঁজবে। খুঁজতে খুঁজতে সে পাচ্ছে কি? নিজের অতীত, নিজের ফেলে আসা সেই দিনগুলো, যে দিনগুলো দুজনের জন্যই ভীষণ প্রিয় ছিল, যে দিনগুলোতে দুজনে স্বপ্ন দেখেছিলাম, ভবিষ্যৎটাকে সাজানোর একটা দুর্ধর্ষ পরিকল্পনা করেছিলাম, সেই দিনগুলোতে সে চলে এসেছে। পথ ভোলা পথিকের মতো সে সেই পথে এসেছে যে পথে গেলে সে আবার তোমার প্রেমে পড়বেই, 100% পড়বে। এই জন্য আমি বারবার বলি, আমার প্রজেক্টের চিঠিগুলো এত ভ্যালুয়েবল, গল্পগুলো এত গুরুত্বপূর্ণ, এই জন্য ওগুলোকে পড়তে বলি, ফিল করতে বলি, পোস্ট করতে বলি। যাদের প্রবলেম তারা করে, অনেকেই করে, আমি বলবো না করে না, অনেককে আমি করতে দেখেছি, তার জন্য তারা ফলও পায়। এমনিই তো ওটা লিখে দিইনি, এতগুলো রাত জেগে কয়েকটা মাস অক্লান্ত পরিশ্রম করে এমনিই তো লিখিনি। এবারে লাস্ট স্টেপ, সে ঢুকেছে, সে ব্লক আনব্লক খেলা খেলছে, মাঝে মাঝে আনব্লক করছে, তারপরে যখন মেসেজ আসবে, সে যোগাযোগ করতে চাইছে, তখনই তুমি আবার মোমের মতো গলে যেও না। আমি আগের দিনের একটা ভিডিওতে বলেছিলাম, তখনই গলে যাবে না আবার, যে বাবারে ফিরে পেয়ে গেছি, সব ঠিক হয়ে গেছে, আর প্রবলেম না, না না না, প্রবলেম আছে। সে খুঁজতে এসেছে তোমাকে নয়, তাকে, যে তোমাকে আলোর যোগান দিচ্ছে। তাহলে একটা ব্যাকগ্রাউন্ডে গল্প আছে, যে গল্পটার সন্ধানে সে এসেছে। মানে তুমি কারুর সঙ্গে প্রেম একটা ভাব নিয়ে চলছো, যার সন্ধানে ও এসেছে। অতএব কারণে সেই গল্পটাতে আমি ওকে যেতে দেব না। যখনই সে আমাকে জিজ্ঞেস করবে এখন কার সঙ্গে ঘুরতে যাচ্ছ, পার্কে ছবি দিচ্ছ, কি ব্যাপার, নতুন কাউকে পেয়ে গেছো, স্টপ, দেখো আমি তোমার সঙ্গে ওই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, আমি ওই ব্যাপার নিয়ে কথা বলব। ভয় পেও না, ভয় পেও না, ও পালিয়ে যাবে না, ও ছেড়ে দিয়ে যাবে না, ও আরও বেশি করে তোমার সঙ্গে জড়িয়ে যাবে। এটা মনস্তত্ত্ব, এটা সাইকোলজি। যদি প্রেম আছে ওর মনে, যদি প্রেম ছিল ওর মনে, ও হাজার চেষ্টা করেও তোমার থেকে আর দূরে থাকতে পারবে না। কারণ ও ঘুরে 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 পথ ভোলা পথিকের মতো সেই পথে এসেছে, যে পথে গেলে তোমার প্রেমটাকেই বারবার পাবেই। তাই ও কিছুতেই আর তোমাকে হারাতে চাইবে না, ওর ইগনোর করাটা কাজ করছে না। বর্তমানে তুমি ওকে ইনডাইরেক্টলি ইগনোর করছো অন্য কোনো মানুষের জন্য। সে তার খোঁজে এসেছে, খুঁজতে খুঁজতে বারবার নিজের ফেলে আসা অতীতটা পাচ্ছে। ব্রেন, মন পুরো অ্যালার্ট হয়ে গেছে, ফেরাতে হবে, ওকে ফিরে পেতেই হবে। এইভাবে আমি কত রিলেশন ঠিক করে দিয়েছি তুমি কল্পনা করতে পারবে না। এমনি মানুষ এত টাকা খরচা করে আমার সঙ্গে কথা বলে না, যদিও সেই টাকা আমি কোথায় খরচা করি অনেকেই জানে। অনেকগুলি ছেলে মেয়ে আছে যাদের পড়াশুনোর প্রায় পুরো দায়িত্বটা আমি নিয়ে বসে রেখেছি। তাই আমি ফ্রি অফ কস্ট কথা বলতে পারি না, হাজার হাজার মানুষের সঙ্গে আমার কথা বলা সম্ভব হয় না। আমাকে একটা সিস্টেমের ভেতরে দিয়ে যেতে হয়, এই পুরো সিস্টেমটা চালানোর জন্য আমাকে অনেকগুলো মানুষকে বেতন দিতে হয়। তাই আমি ফ্রিতে চাইলেও কথা বলতে পারি না। আমাকে আমার সিস্টেম অনুযায়ী যদি না চালাতে পারি, তাহলে পরবর্তীকালে আমাকেও হয়তো এরকম প্রজেক্ট খুঁজে বেড়াতে হবে, এরকম কারো ভিডিও দেখতে হবে, আমার সংসারটা পথে বসে যাবে। এটা আমার প্রফেশন আজকে, এছাড়া আমার চলে না। তাই যারা কথা বলতে চাও, আমার হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবে। ওদেরকে বললে প্রজেক্টেরও ব্যবস্থা করে দেবে ওরাই।
কল বুকের ব্যবস্থা করে দেবে। বর্তমানে আমাদের ওয়েবসাইটে, আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে প্রবলেম চলছে, তাই ওখান থেকে নাম বুক করবে না। যারা নাম বুক করবে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে বুক করবে। আর যারা বুক করতে পারছো না, ভাবছো বিরাট কিছু মিস করে যাচ্ছ, তেমন ভাবার কোনো কারণ নেই। আমি ম্যাজিশিয়ান নই। আমি ভিডিওতে যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি তুমি ফলো করো, আমার সঙ্গে কনসাল্ট করার দরকারই পড়বে না। যাদের ইমিডিয়েট দরকার পড়ে, তুরন্ত দরকার, এখনই আমাকে গল্পটা বলতে হবে, এখনই সমাধান চাই, নতুবা বিপদ হয়ে যাবে, যারা ভীষণ অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে, তারা কনসাল্ট করবে। তাদের দরকার, ইমিডিয়েট দরকার। তারা কত ভিডিও খুঁজে বেড়াবে। যাদের তেমন প্রবলেম নেই, খুঁজে খুঁজে প্রবলেম খোঁজার দরকার নেই। ভিডিও দেখছি মানে সব কিছু অ্যাপ্লাই করে দেবো তেমনটা নয়। যেটা তোমার প্রয়োজন সেটা অ্যাপ্লাই করবে। রিলেশনটা গিনিপিগ নয় কিন্তু যে আমি অ্যাপ্লাই করে দিলাম। আর যার ভিডিও দেখছো, সে আমি হই কিংবা অন্য কোনো মানুষ, যার ভিডিও দেখছো, যাকে সবচাইতে বেশি বিশ্বাস হবে, সেই মানুষটাকে কন্টিনিউ ফলো করো। একবার আমার ভিডিওর থেকে টিপস নিচ্ছ, একবার অন্য কারো ভিডিওর থেকে টিপস নিচ্ছ, এতে রিলেশনে প্রবলেম হতে পারে। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, ফলো করতে থাকো ফেসবুকে, ইনস্টাগ্রামে। আর ইউটিউবের নোটিফিকেশানটাকে একবার বন্ধ করে আরেকবার অন করে দাও, যাতে তুমি নোটিফিকেশানগুলো আবার পাও।